সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক। নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে সময়োপযোগী করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় নিরাপত্তার কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৯৭৫ সালে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ঢাকা সেনানিবাসে পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদর্শন করেন পিজিআর এর একটি সুসজ্জিত দল। গার্ড অব অনার শেষে পিজিআর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী, সই করেন পরিদর্শন বইতে। সেখানে একটি নিম গাছের চারা রোপণ করেন সরকার প্রধান। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআর এর পিছিয়ে থাকার সুযোগ নেই। গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রী বলেন, আর্থসামাজিক ও সাইবার সহ বহু চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি থাকা জরুরি। যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপর আস্থা এবং নির্ভরতা বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে শামীম চৌধুরী, RTV, ঢাকা। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের সাহস